আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে লটারির প্রক্রিয়া চেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার সকালে নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল 10টায় ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার ANM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় সংলাপ। এতে জামায়াত ছাড়াও এনসিপি সহ আরও 6টি দল অংশ নেয়। গোলাম পরোয়ার বলেন, 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গিয়েছেন, সেটাও হঠাৎ করে। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন কাজ করে, একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। সংলাপে জামাতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির পক্ষে মত তুলে ধরেন। তিনি বলেন, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে যার যেখানে তকদির আছে সে সেখানে চলে যাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নির্বাচন কমিশনই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আস্থার জায়গা বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এর আগেও কয়েকটি নির্বাচন কমিশনের সময়ে তফসিল ঘোষণার পর এক রাতে সব ডিসিএসপির বদলি হয়েছে, তা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, এমন সিদ্ধান্ত নিতে হবে। এখন যেটা করা হচ্ছে তা পরিকল্পিত ও উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে।